প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে বিলেতের আলাপ। এবং এই আলাপে আজকে থাকছে ২৭তম আন্তর্জাতিক রেইনবো চলচ্চিত্র উৎসব নিয়ে কথা। আপনারা জানেন যে বছরের একটি সময়ে আমরা চলচ্চিত্র নিয়ে হাজির হয়ে আপনাদের সামনে, বিশেষ করে ইস্ট লন্ডনের যারা চলচ্চিত্র প্রেমী রয়েছেন তাদের সামনে তাদেরকে নিয়ে একটা উৎসব প্রতি বছর আয়োজিত হয়। এবং এই উৎসবটি ধারাবাহিকতায় ২৭তম আসরে এবার আপনাদের সামনে আমরা সত্যিকার অর্থেই নতুন আঙ্গিকে একটা উৎসব হাজির করছি। সেটি নিয়ে কথা বলবার জন্য আজকে তিনজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই আমাদের যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার হাতের ডান দিক থেকে, আমার হাতের ডানে আছেন, নিকটতম ডানে রয়েছেন জনাব মোস্তফা কামাল। তিনি এই যে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি এত বছর ধরে, প্রায় ৩ দশক, মানে ৩ দশক হতে আর তিনটি বছর বাকি, এই সময়টা যিনি নেতৃত্ব দিয়ে আমাদের সামনে চলচ্চিত্র নিয়ে হাজির হন প্রতি বছর, তিনি ফেস্টিভ্যাল ডিরেক্টর এবং তার ঠিক পাশেই রয়েছেন ট্রেনি ডিরেক্টর সামির কামাল। সামির কামাল জন্মলগ্ন থেকেই এই উৎসবের সঙ্গে রয়েছে এবং সত্যিকার অর্থে এই যে নতুন প্রজন্মের হাত ধরে এই ফেস্টিভ্যালটি যে গতি প্রাপ্ত হচ্ছে সেই বিষয়েও আমরা একটু কথা বলতে চাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন নাদিয়া লদি ওহাব। তিনি দীর্ঘদিন ধরে এই চলচ্চিত্র উৎসবের সঙ্গে রয়েছেন, একনিষ্ঠ একজন চলচ্চিত্রকর্মী, রেইনবো ফিল্ম সোসাইটির একজন একনিষ্ঠ কর্মী। তিনজনকে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই মোস্তফা কামাল আপনাকে দিয়ে। আমরা প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান যখন শুরু করি একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে যে এবারের ফেস্টিভ্যালে নতুন কি। তো আমি সেই প্রশ্নে যাবার আগে একটু বেসিক ইনফরমেশনের দিকে যেতে চাচ্ছি যে এই উৎসবটি কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কতগুলো চলচ্চিত্র, এগুলো দিয়ে তারপরের আলোচনাগুলোতে যেতে চাই। ধন্যবাদ বুলবুল হাসান আপনাকে। আর যারা দর্শক শ্রোতা যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকে অভিনন্দন এবং আশা করি আপনারা আমাদের এই সিনেমাগুলো দেখতে আসবেন, কারণ আমাদের এই উৎসবটার আয়োজন আপনাদের জন্যই। আপনারা আসলে আমাদের আয়োজনটা সার্থক হবে। তো এবার ২৭তম উৎসব শুরু হচ্ছে আগামী রোববার ১৭ই মে থেকে। ১৭ই মে সকালে আমরা জেনেসিস সিনেমা হলে উদ্বোধন করব। তারপরে ১৮ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত প্রতিদিন দুটো করে ফিল্ম শো থাকবে, একটা ৪টার সময় আর একটা ৬টার সময়। এই হলটা হচ্ছে ব্লক কুইন মেরি ইউনিভার্সিটির, মাইল্যান্ডের কাছে যে কুইন মেরি ইউনিভার্সিটি, ওর আর্টস ওয়ান বিল্ডিং যেটা মেইন রাস্তার উপরে, সেখানে আমাদের সবগুলো স্ক্রিনিং হবে। আর চেনার সুবিধার জন্য আমরা আর্টস ওয়ান বিল্ডিংয়ের ঠিক সামনেই একটা বড় একটা ব্যানার লাগিয়ে রেখেছি, সো অতএব কেউ এটা মিস করতে পারবেন না। এবার আসি আমাদের অনুষ্ঠান পর্বে কি থাকছে। এবারও আগের বারের মতো অনেকগুলো আমরা ফিল্ম পেয়েছিলাম, কিন্তু সবগুলো ফিল্ম আমাদের পক্ষে রাখা সম্ভব না। তো সেই জন্য আমরা বেছে বেছে প্রায় 11টি দেশের 40টির মতো সিনেমা আমরা রেখেছি এবার, এবং 11টা দেশের 11টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আর এই তবে ভালো কথা হচ্ছে যে প্রত্যেকটা সিনেমার সাবটাইটেল আছে, অতএব কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। আমাদের যেমন কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশ তো আছে, ভারত আছে, তারপরে ফিলিপাইন, আর্মেনিয়া, কিরগিজস্তান, ইউক্রেন, রাশিয়া, চায়না, তাজিকিস্তান, ফিলিপাইন, এই সমস্ত দেশের ফিল্মও আমাদের এখানে আছে। আর আমরা আরও ডিটেলসে পরে আসব, তবে বৃহস্পতিবার দিন একটা স্পেশাল স্ক্রিনিং হবে শুধু শর্ট ফিল্মস। আচ্ছা, সেখানে অনেকগুলো শর্ট ফিল্ম দেখানো হবে। আমার মনে হয় যেটা সামির হয়তো পরে ডিটেলসটা আরও বলতে পারবে। ওই শর্ট ফিল্মগুলো আমরা বেসিক্যালি টার্গেট করছি এখানকার ইয়াং জেনারেশন যারা, তাদেরকে টানার জন্য। নিশ্চয়ই আসবো আপনার কাছে। আমি একটু সামির কামাল আপনার কাছে আসতে চাই। আমরা সাধারণত দেখি যে একটা ফিল্ম ফেস্টিভ্যালে অনেক ধরনের বৈচিত্র্যপূর্ণ মাল্টি ডাইমেনশনাল ফিল্ম থাকে। তো এবারের চলচ্চিত্রে যে জায়গাটিতে শেষ করলেন মোস্তফা কামাল, সেখান থেকে যদি আসি, এই যে শর্ট ফিল্মগুলো বা তরুণদেরকে আকৃষ্ট করার জন্যে কি ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা যদি আপনি একটু বলেন, কারণ আপনি নিজেও তরুণ এবং আপনার এবারের পদবি হচ্ছে ট্রেনি ডিরেক্টর। তার মানে হচ্ছে যে এবারের চলচ্চিত্র উৎসবের ভেতর দিয়ে একটা তারুণ্যের
বলবো যে একটা কি বলবো যে সূচনা হচ্ছে নতুন করে আর কি, মানে মোস্তফা কামাল নিজেও মানে অফকোর্স তরুণ, কিন্তু আরো তরুণ, তাই তো বিষয়টা কি হচ্ছে একটু বলেন। সো এইবার আমি আরেকটু বিহাইন্ড দ্য সিনস আমি আরেকটু হেল্প করছি, আমি দেখতে পারছি কি কি করতে হয়, কারণ এটা এত হার্ড ওয়ার্ক করে আমি আগে বুঝতামও না। সো আমরা অবভিয়াসলি আমাদের এই বছরে আমরা চেষ্টা করতেছি একটা নতুন একটা অডিয়েন্স আনাইতে, আর নতুন আমরা চাইতেছি ইয়াং অডিয়েন্সদেরকে আনাইতে। আর আমরা বেশ মনে করছি শর্ট ফর্ম কন্টেন্ট হলো অনেক লাইক শর্ট ফর্ম কন্টেন্ট হলো অনেক পপুলার ছোটদের সাথে। সো আমরা মনে করেছিলাম আমরা এই শর্ট ফিল্মসগুলো একটু কনসেন্ট্রেট করলে তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে, কারণ ইয়াংদের অ্যাটেনশন স্প্যানটা একটু কম, এই কারণে একটু শর্ট ফিল্ম দিয়ে শুরু করলে ভালো হয়। প্লাস আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে সাবির, কারেক্ট মি ইফ আই এম রং, আপনাদের কুইন মেরি ভেন্যু হিসেবে বাছাই করার ক্ষেত্রে তরুণদেরকে একটু ইনভলভ করার কি একটা ব্যাপার আছে, একটা চিন্তা আছে? হ্যাঁ অফকোর্স, কারণ এটা আমরা একটা ইউনিভার্সিটিতে আমরা আমাদের ফিল্মসগুলো দেখাইতেছি। কুইন মেরিটা অনেক সুন্দর করে এটা ওরা প্রমোট করতেছে নিউজ লেটারে, তারপরে সব এই যে লিফলেটগুলো সব সাজাইতেছে ইউনিভার্সিটির, and the location itself exactly yeah location itself সবাই দেখতে পারতেছে এখানে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হবে। সো ওটা নিয়ে ওদের মাথার পিছনে থাকবে, আর সে ওরা একদিন বাসায় হাঁটতেছে ওর আবার ক্লাস থেকে অন্য জায়গায় যাইতেছে, ওরা মনে করবে ও এখানে তো একটা ফিল্ম ফেস্টিভ্যাল হইতেছে, চলো আমরা একটু ঢুকে দেখিনি। আর কারণ এটা ফ্রি স্ক্রিনিং তো ওরা আরো ইন্টারেস্টেড হবে, কারণ ইউজুয়ালি একটু পয়সা দিতে হলে ওরা একটু ডিমোটিভেটেড হবে যাতে। সো এটার জন্য এটা সবাদের জন্য একটা উইন উইন, আমাদের জন্য, কারণ আসবে আর ওরা নতুন কালচার একটু দেখতে পারবে। আমি শর্ট ফিল্মের থিম এবং ওভারঅল চলচ্চিত্র উৎসবের যে থিম, কি বিষয়ের উপরে সিনেমাগুলো আসছে সেগুলো নিয়ে আপনাদের দুজনের কাছে আসবো। তার আগে আমি একটু নাদিয়া আপনার কাছে আসতে চাই। আপনি দীর্ঘদিন ধরে রেইনবো ফিল্ম সোসাইটির সঙ্গে বা এই ফেস্টিভ্যালটির সঙ্গে আছেন, কোন বিষয়টা আপনাকে টানে সেটা দিয়ে যদি শুরু করি। প্রথমত টানে ফিল্ম এমন একটা জিনিস, মুভি এমন একটা জিনিস যা আমাদেরকে এনলাইটেন করে, এনরিচ করে, এডুকেট করে, এম্পাওয়ার করে। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। তারপর হচ্ছে মুস্তফা কামাল, উনি এত বছর ধরে এত শ্রম করে এই অর্গানাইজেশনটাকে এস্টাবলিশ করেছেন। ওনাকে সাপোর্ট করার জন্যই আমি পার্সোনালি আই ওয়াজ অ্যাট্রাক্টেড যে হ্যাঁ কিছু একটা করি ওনার সঙ্গে। আমি মানে সময় তো অত নেই বিদেশে, সবারই চাকরি বাকরি আছে, সংসার আছে, তারপরেও যতটুকু সময় আছে সেটা যদি কাউকে হেল্প করা যায় তাহলে ওয়াই নট, বিকজ হি ইজ ট্রাইং টু এস্টাবলিশ this big festival every year. He's going through a lot. And আমাদের দেশকে প্রমোট করা হচ্ছে, although it's an international film festival, but Rainbow আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সে কারণে। আরেকটি বিষয় আমার খুব জানার ইচ্ছে যে যখনই চলচ্চিত্র, আর্টস, কালচার এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, আমাদের ব্যস্ত জীবনে, ব্যস্ত সময়ের ভেতরে ওগুলোর সময় নেই, এরকম একটা অ্যাটিটিউড কিন্তু মানুষের মধ্যে আছে। কিন্তু চলচ্চিত্র কেন ইউনিক, মানে কেন চলচ্চিত্র মানুষের চিন্তার জগৎকে বদলে দেবে, বা কেন মানুষ চলচ্চিত্র দেখবে, মানে এরকম কি কোনো চিন্তা আপনার মাথায় এসছে যে আসলে যদি মানুষ আগ্রহী হয় তাহলে চলচ্চিত্র আসলে ওই যে মানুষের ধারণা যে না চলচ্চিত্র মানে প্রয়োজন নেই, প্রয়োজনটা তারা হয়তো বুঝতে পারবে, জীবনের সঙ্গে ঘনিষ্ঠ একটা বিষয়, এরকম কি কখনো মনে হয়েছে আপনার? হ্যাঁ অবশ্যই। আমরা যেভাবে মেসেজ মানুষ কাছে ডেলিভার করতে পারি থ্রু মুভি, থ্রু চলচ্চিত্র, সেটা হয়তো অনেকভাবে সম্ভব না করা। তাছাড়া একটা মুভি বেসড কিসের উপরে? ইটস বেসড অন কালচারাল ভ্যালিউজ, বিলিফ সিস্টেম, এডুকেশন, অনেক কিছুর উপর বেস করে করা। কিছু মুভিজ থাকে যেটা কমপ্লিটলি স্টোরি বেসড। আমরা জেনারেলি ফোকাস করি সেই সমস্ত মুভিজ আনার চেষ্টা করি যেগুলা নট সো কমার্শিয়াল, যে সমস্ত ছবি একটা ভেরি স্ট্রং মেসেজ আছে, ফাউন্ডেশন আছে। তো সেই ক্ষেত্রে বলতে পারি যে চলচ্চিত্র is not only a way to escape, it's not escapism. It teaches us a lot of things, and also
enables us to understand people, their emotion, their sacrifices, their challenges. Sure. ধন্যবাদ। আসবো মোস্তফা কামাল, আমরা জানতে পেরেছি যে উদ্বোধনী যে চলচ্চিত্র সেটির নাম হচ্ছে আগন্তুক। এই চলচ্চিত্রটিকে নির্বাচন করবার কারণটা কি? ওয়েল অ্যাকচুয়ালি আমরা সবসময় চেষ্টা করি একটা মোটামুটি এমন একটা ফিল্মকে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়ার জন্য যেটা হয়তো আমাদের কালচারকে আমাদেরকে রিপ্রেজেন্ট করে বা যেটা দর্শকদের কাছে মোর ইন্টারেস্টেড হবে। তো অনেক দিক চিন্তা করে এক নম্বর কথা হলো যে এটা আমাদের বাংলাদেশের একটা চলচ্চিত্র এবং এটির যে পরিচালক সে কিন্তু খুব নাম করা বা এই অর্থে না যে সে এর আগে অনেকগুলো কাজ করেছে তাকে সবাই এক নামে চেনে এরকম না। সুমন ধর মোটামুটি বেশ নতুন একজন পরিচালক তার সিনেমাটা। আর এই সিনেমার গল্পটা একটু ডিফারেন্ট। এটা একটা টিভি জার্নালিস্ট যে ক্রাইম রিপোর্ট করে এবং ওই শহরে একটা ক্রাইম হতে থাকে, একটা সিরিয়াল কিলার, তার উপরে সে ইনভেস্টিগেশন করে। তো এইটা নিয়ে একটু নতুনত্ব আছে সিনেমাতে, যদিও এটা থ্রিলার। আমরা এই প্রথম একটা থ্রিলার দিয়ে আমরা আমাদের ফেস্টিভ্যালটা শেষ। আমরা কি একটু দেখে আসতে পারি? ছোট্ট একটু ক্লিপ দেখে আসি। দর্শক, আমরা উদ্বোধনী যে চলচ্চিত্র আগন্তুকের কিছু অংশ দেখে আসবো। আবারও ইতি নামের মেয়ের মার্ডার। এখনো লাশের পরিচয় পাওয়া না গেলেও প্রত্যেকটা লাশের গলায় ঝুলানো গোলাপের মালার মধ্যে লেখা শুভ বিদায় ইতি। হত্যাকাণ্ডের ধরন দেখে পুলিশ কর্মকর্তারা জানান সব খুনগুলো একই কায়দায় করা। এই নিয়ে ইতি নামের মেয়ের মার্ডারের সংখ্যা 19। বাংলাদেশে কে, কেন, কিভাবে এত নৃশংসভাবে খুনগুলো করছে তা এখন অজানা রহস্যই রয়েছে। আমরা এখন আছি কাঁচপুর ব্রিজের নিচে, এখানেই পাওয়া গেছে ইতির লাশ। তুমি কি সাকসেসফুলি কাজটা করতে পারবে? আমি একজন ক্রাইম রিপোর্টার নাজমুল ভাই। সমস্ত বাধা অতিক্রম করে সাকসেসফুল হওয়াটাই আমার পেশাগত দায়িত্ব। তোমার কনফিডেন্স দেখলে আমি মুগ্ধ হই আসলে। প্রজেক্ট ডান, তুমি কাজ শুরু করো। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস আ লট। বেস্ট অফ লাক। দর্শক, আমরা আগন্তুকের কিছু অংশ দেখছিলাম এবং মোস্তফা কামাল এই উৎসবের পরিচালক, ফেস্টিভ্যাল ডিরেক্টর, তিনি বলেছেন যে কেন, কোন বিবেচনাতে এই চলচ্চিত্রটিকে উদ্বোধনী অনুষ্ঠানে বা উদ্বোধনী দিনটিতে স্ক্রিনিংয়ের জন্য রাখা হয়েছে। আমি মোস্তফা কামাল আপনার কাছে আবার একটু আসতে চাই। এই যে আমাদের যে চলচ্চিত্র উৎসব রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে আমরা যে কমিউনিটির অংশগ্রহণ দেখি প্রতি বছরই হয় এবং আপনি একটা মাইল ফলক অতিক্রম করে এসেছেন, 25-26 বছর পেরিয়ে 27-এ এসছেন। এবারে কমিউনিটি ইনভলভমেন্টটাকে আপনি কীরকম আশা করছেন? মানে গত বছরগুলোর ধারাবাহিকতায় এবার কি কোনো চেঞ্জ প্রেডিক্ট করছেন নাকি আগের মতোই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনি আশা করছেন? প্রথমত আগের মতো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা তো থাকবেই, তবে কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করছি। সেটা হচ্ছে যে যেহেতু এই উৎসবটা গত 27 বছর ধরে নিয়মিত হচ্ছে এবং এটা এক ধরনের ব্র্যান্ডে পরিণত হয়েছে। এখন রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বললেই লোকে রিকগনাইজ করে। আর বিশেষ করে এইবার আমরা যে কোনো বারের তুলনায় এইবার আমরা ঢাকাতে অনেক বেশি কাভারেজ পেয়েছি। ঢাকার বিভিন্ন পত্রপত্রিকা, প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার, সবাই কোনো না কোনোভাবে এটাকে একটা নিউজ করেছে। তারপরে এখানকার যে লোকাল পত্রিকাগুলো আছে, অনলাইন পত্রিকা আছে, তারাও মোটামুটি ভালো কাভারেজ দিয়েছে। আর দর্শকের ব্যাপারে যেটা হচ্ছে যে আমাদের ওপেনিং যে শোটা হবে ওটার অনলাইন বুকিং আছে। তা আমরা দেখছি যে ইতিমধ্যে প্রায় হাউসফুল হয়ে গেছে। আবার আর বোধহয় 2-4টা সিট খুব সম্ভবত খালি আছে, কিংবা এতক্ষণে সেটা শেষ হয়ে গেছে কিনা। তো এটা হাউসফুল যাচ্ছে আর কি। তাহলে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা যদি উদ্বোধনী অনুষ্ঠানে আসতে চান এবং চলচ্চিত্র দেখতে চান, আর
সুযোগ খুব সীমিত হয়ে গেল? এখন খুব অল্প কিছু আছে, কিন্তু খুব বেশি নাই আর কি, অল্প আচ্ছা। কিছু আছে। তো এই চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনটিতেও তো নিশ্চয়ই টিকেটের মাধ্যমে তাদেরকে ঢুকতে হবে, সেই ইনফরমেশনটা যদি একটু আমাদেরকে বলেন যে এটা কি ইভেন্টব্রাইটের মাধ্যমে যেতে হবে নাকি আমাদের যে চলচ্চিত্র উৎসবের যে আমাদের যে ওয়েবসাইট? এটা ইভেন্টব্রাইটের মাধ্যমে, তবে আমরা নিয়মিত ফেসবুকে আমরা এর আপডেট দিই এবং সেখানে আমরা ইভেন্টব্রাইটের লিংকটাও দিয়ে দিই। আচ্ছা, লিংকটা সমাপনী বিষয়ে আমি আসবো, তার আগে আমি একটু সামির আপনার কাছে আসতে চাই যে প্রতি বছর আমি ব্যক্তিগতভাবে যে শর্ট ফিল্মগুলো হয় তার কয়েকটি দেখার চেষ্টা করি এবং কখনোই রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল আমাকে হতাশ করে না। মানে প্রতি বছরই আমার কাছে মনে হয় যে চলচ্চিত্রটা আমি দেখলাম শর্ট ফিল্ম, এটা আমার একটা নতুন অভিজ্ঞতা হিসেবে আমার কাছে ধরা দেয়। আপনার অভিজ্ঞতাটা কি? আপনি একজন তরুণ হিসেবে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে যখন শর্ট ফিল্মগুলো দেখেন, আপনার কাছে কি মনে হয় যে সময়টাকে কি ক্যাপচার করতে পারছে এই চলচ্চিত্রগুলো? ওয়েল, শর্ট ফিল্ম মেইন পারপাস হলো একটা স্পেসিফিক একটা টাইম ফ্রেম এটা ক্যাপচার করা। অবভিয়াসলি একটা নর্মাল একটা ফিচার ফিল্ম 1 hour 30 মিনিটসের মতো অনেক বড় একটা গল্প তৈরি করতে পারে, বা শর্ট ফিল্মস হইলো স্পেসিফিক একটা থিম আর একটা মোমেন্টের জন্য এটা ক্যাপচার করে। আর এটা আমার জন্য মনে হয় এটা একটা পারফেক্ট একটা ওয়ে অন্য কালচারদেরকে এক্সপ্লোর করা, কারণ তাহলে তুমি বেশি টাইম স্পেন্ড করতেছো না অনেক জিনিসগুলো দেখা। তুমি জাস্ট you're just spending time looking at a specific time and moment. So এবার যেটা অনেক ইন্টারেস্টিং, আমাদের about 15 short films আছে from 5 different countries. So we've got films coming from Bangladesh, Ukraine, Russia, Iran and Armenia. So this gives the chance for not just young people, anyone in general, just to embrace other people's culture, see what it's like, their language, how they talk to each other, how they interact, what their country is like, and এটাই আমার জন্য মনে হয় এটা অনেক ইম্পর্টেন্ট। এটা ছোট করে সামির একটু যদি বলেন আপনি যে এই যে ভিন্ন দেশের বা অন্য ভাষার যে চলচ্চিত্রগুলো আছে, শর্ট ফিল্মগুলো আছে, সেই শর্ট ফিল্মগুলো তো সাবটাইটেল আছে, সাবটাইটেল দেখে তো সেগুলো দেখা যায়, বোঝার সুযোগ রয়েছে। তাতে কি কোনো ছন্দ পতন ঘটে, মানে কোনো রিদমের সমস্যা হয় যে আমি কি দেখছি বারবার শর্ট ফিল্মের দিকে তাকাতে গিয়ে মূল মানে ঘটনা প্রবাহ চলে যাচ্ছে অন্যদিকে, এরকম কি হয় নাকি আপনার মনে হয় যে না এটা ম্যানেজেবল? আমার মনে হয় এটা ম্যানেজেবল, কারণ যেভাবে এই ডাইরেক্টরসগুলো এটা ফিল্ম করে ওরা মাথায় নিয়ে নেয়, যেটা মোস্ট পিপল যেগুলো দেখবে এগুলা ওরা বুঝবে না। সো ওরা they film in a way আর সাবটাইটেলস রাখে in a way যেটা দুইটা একসাথে এটা দেখা যায়, সো এটা কোনো কনফিউশন হবে না। ধন্যবাদ। আমি নাদিয়া আপনার কাছে একটু আসতে চাই, একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। তার আগে আমরা দেখেছি যে চলচ্চিত্র উৎসবের যে ক্যারেক্টার সেইটা অনুযায়ী প্রতি বছরই রেইনবো ফিল্ম ফেস্টিভ্যাল চলচ্চিত্রের পাশাপাশি এক ধরনের চলচ্চিত্র দেখার পরে মানুষকে ইনভলভ করার, এঙ্গেজ করার, কিউয়া নিয়ে থাকে, চলচ্চিত্র নিয়ে কথা হয়। সো এটা একটা প্রপার ফেস্টিভ্যালের যে চরিত্র সেটা আমরা সেখানে দেখতে পাই। এই বছরও কি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল বা শর্ট ফিল্ম যখন প্রদর্শিত হবে এরপরে এরকম আলোচনার সুযোগ থাকছে নিশ্চয়ই? সম্ভবত থাকছে। শর্ট ফিল্ম আমি যতদূর জানি যে at the end of the short film there will be a Q&A segment যেটা Mustafa Kamal and Samir will be running. I think that will be quite good, কারণ generally short film শেষে একটা Q&A থাকলে মানুষ আরো এনগেজড হয়, আমরা জানতে পারি যে দর্শক কি বলতে চাচ্ছে, তাদের ভিউটা কি, তারা কিভাবে পারসিভ করলো, and how we can take it from there, আরো যদি চেঞ্জ করা যায় কিংবা কিছু ইন্ট্রোডিউস করা যায়। রাইট। এবং আপনি যেটি বলেছেন যে কমার্শিয়াল যে ফিল্মগুলো রয়েছে সেটা থেকে একটু সরে এসে যে চলচ্চিত্রগুলো প্রকৃত অর্থেই মানুষের চিন্তার খোরাক যোগায় সেই ধরনের চলচ্চিত্রই তো এই উৎসবে দেখানো হয়। তো ওভারঅল আপনি যদি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে এই চলচ্চিত্র উৎসব কেন ওই সিনেমা ওয়ার্ল্ড বা কমার্শিয়াল চলচ্চিত্র থেকে আলাদা, যদি একটু বলেন।
কমার্শিয়াল মুভিজ তো আপনারা সবসময় দেখছেনই, আমি তো দেখি রেগুলার বেসিসে আসছে, কিন্তু আমাদের এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আর আমরা সবসময় একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করছি। সেই কারণে আমরা চেয়েছি যে কিছু ভালো মুভি দর্শক মোস্তফা কামাল অনেক সার্চ করে, অনেক স্ক্রুটিনি করে সমস্ত ভালো ভালো মুভিজ আমাদেরকে উপহার দেন। এই আমরা বলতে পারি এটা একটা ইউনিক অপরচুনিটি হবে যারা আসবে। ধন্যবাদ দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পরে আমরা এই আলোচনা নিয়ে, উৎসব নিয়ে আবারও আসছি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিলেতের আলাপের আজকের বিশেষ পর্বে। আজকে আমরা কথা বলছি ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে, যে উৎসবটি শুরু হচ্ছে ১৭ই মে এবং শেষ হচ্ছে ২৩শে মে, অর্থাৎ এই যে এক সপ্তাহ, সেই এক সপ্তাহ ধরে এই উৎসবটি চলবে। শুরুটা হবে জেনেসিস সিনেমা হল। আপনারা জানেন যে পূর্ব লন্ডনের একটি সিনেমা হল, বেশ পরিচিত সিনেমা হল। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানটি হবে, উদ্বোধনী সিনেমাটি প্রদর্শিত হবে এবং ২৩ তারিখে কুইন মেরি ইউনিভার্সিটির ব্লক যে ভেন্যুটি রয়েছে চলচ্চিত্র দেখার জন্য, খুবই আমি বলবো যে উপযোগী একটি ভেন্যু, সেখানে সমাপনী যে চলচ্চিত্র সেটি দেখানো হবে এবং এর মাঝখানে বেশ কিছু শর্ট ফিল্মস রয়েছে যেগুলো মূলত কুইন মেরি ইউনিভার্সিটির ব্লকেই প্রদর্শিত হবে। আমরা সেইগুলো নিয়ে কথা বলছি। চলচ্চিত্র কেন প্রয়োজন সেটি নিয়ে আমরা কথা বলেছি। আমি একটু মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাই যে সমাপনী যে চলচ্চিত্রটি, সেটির বিষয় যদি একটু বলেন। এটির নাম হচ্ছে স্বার্থপর, তাই তো? স্বার্থপর। এটি কেন নির্বাচন করা হলো? আসলে স্বার্থপর সিনেমার যে গল্পটা, সেই গল্পটা কিন্তু আমরা প্রতিনিয়ত অহরহ আমাদের জীবনে দেখতে পাই। এটা এমন একটা ঘটনা, একটা ভাই বোনের সম্পর্ক, তারা খুবই ক্লোজ, কিন্তু একটা সময় একটা স্বার্থের ব্যাঘাত ঘটায় যে সেটা কিভাবে গড়াতে পারে। আমি গল্পটা পুরোটা বলছি না, কারণ তাহলে সাসপেন্সটা থাকবে না। এবং এইটা হচ্ছে যে এটা কিন্তু প্রতিনিয়ত ঘটছে, আমরা দেখছি আমাদের আশেপাশেই, সব জায়গাতে এটা হচ্ছে আর কি। এর উপরে ফিল্মটা, আর এটা ভারতে তৈরি কিন্তু বাংলা ভাষায়, এই জন্য আমরা এটা সমাপনী। আমরা একটু দেখে আসি এই চলচ্চিত্রের কিছু অংশ। প্রিয় দর্শক, আমরা স্বার্থপর চলচ্চিত্রের কিছু অংশ, যেমনটি মোস্তফা কামাল বলছিলেন যে খুবই জীবন ঘনিষ্ঠ একটি চলচ্চিত্র, তার কিছুটা অংশ দেখে বাকি আলোচনায় ফিরে আসছি। কিরম বড় হয়ে গেলাম না আমরা দুজন? বড় হয়েছিস তুই হয়তো। এই বাড়িতে এলে আমার মনে হয় আমি সেই ছোটটাই আছি। পাকা বুড়ি। আমি পাকা আর তুই জঙ্গলি। জগরুটে সারা জীবন পায়ে পা দিয়ে ঝগড়া করিস। আমি কবে ঝগড়া করলাম রে? এই তো করছিস রে। সে তো তুই আমাকে খেপাচ্ছিস বলে রে। আর ভাবটাও যে আমি আগে করি সেটা তো বলবি না। মা, ভাব মানে কি? বুঝো, জেন ভাই ভাব মানে জানে না। বাবা, আমরা জেন ওয়াই নয়, আমরা জেন আলফা। আর আমি জেন জি। সেটা কি? আলফা? আমরাই সত্যি কিছু জানি না, বুঝলি বৌদি? দর্শক, আমরা দেখছিলাম স্বার্থপর যে চলচ্চিত্র, যেটি সমাপনী অনুষ্ঠানে দেখানো হবে, সেই চলচ্চিত্রের কিছু অংশ। ভারতীয় চলচ্চিত্র, বাংলা ভাষায় এবং অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, যেমনটি মোস্তফা কামাল বলছিলেন। আমি সামির কামাল আপনার কাছে একটু আসতে চাই যে সিন্স ইউ আর ইনভলভ উইথ দিস প্রসেস ফ্রম দ্য ভেরি বিগিনিং, সো এই যে চলচ্চিত্রগুলোকে চুজ করা হয়, সিলেক্ট করা হয়, সেখানে তো এক ধরনের ব্যালেন্স দরকার হয়। মানে সামওয়ান লাইকস রোম্যান্টিক মুভি, সামওয়ান লাইকস থ্রিলার। সো এই যে থ্রিলার, রোম্যান্টিক মুভি এবং বিভিন্ন ধরনের জনরা রয়েছে আর কি, সেটার ব্যালেন্সটা কিভাবে হয় ইন টার্মস অফ সিলেকশন? I think because we've been running this festival for so long, we kind of have an idea of what people want to see, and I think it's important to showcase many different genres, not just one, because it can get a little bit tedious, a little bit boring. Sure. So we just try to keep
the genre as broad as possible. You know, maybe one day, as you said, you know, we're starting off with thriller. You know, there could be romance, there could be action, maybe not action, but you know, a bit indie. So it's important to keep that balance. You know, so we go through the process of selecting a film is quite long. It's time consuming, but it's something that we enjoy because you know we want to make this experience as beautiful as we can for all the audience that wants to come through. So yeah, it's just something that we just enjoy, and it's just something that we just have to do, you know. Right. এবং as a core member of this festival committee, আপনি নিশ্চয়ই জানেন যে ইন্টারন্যাশনাল যে নেটওয়ার্কটা আছে সেখান থেকে কিভাবে চলচ্চিত্র আসে। সো এবার যে আপনি ট্রেনি ডিরেক্টর হিসেবে কাজ করছেন, ইউ আর কনফিডেন্ট যে আগামীতে এই যে একটা গ্লোবাল নেটওয়ার্ক সেটাকে ইউজ করে আপনি আমাদের অডিয়েন্সের জন্য আরো বেটার একটা কানেক্টিভিটি তৈরি করতে পারবেন ইন টার্মস অফ ফিল্ম অ্যান্ড ইউনো স্ক্রিনিং? অবশ্যই এটা আমার ড্রিম, ইউনো, একটা অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স দেওয়া অডিয়েন্সদের জন্য। বা আমার জন্য এখন একটু ডিফিকাল্ট হবে, অবভিয়াসলি আমি স্টিল এখনো শিখতেছি, আমি এখনো এটা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। সো আমি জাস্ট টাইম নিয়ে নিতেছি, আমার কোনো রাশ নাই, এটা আমি লাইক শুরু করব আর লাইক লিড করব। সো ইটস জাস্ট অল আ ম্যাটার অফ টাইম, ইন মাই অপিনিয়ন। অ্যাবসলিউটলি। ধন্যবাদ। আমি নাদিয়া আপনার কাছে একটু আসতে চাই যে শর্ট ফিল্মগুলো দেখানো হবে, সেই শর্ট ফিল্মগুলো দেখতেও কি আপনাকে টিকিট করতে হবে বা পয়সা দিতে হবে নাকি এগুলো ফ্রি? না, 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত 4টার সময় যে ফিল্ম যেগুলো হচ্ছে, প্রতিদিনই কিন্তু 2টো করে ফিল্ম আমরা দেখাচ্ছি। তো 18 থেকে 23 তারিখ পর্যন্ত সবগুলো ছবি ফ্রি এন্ট্রি, কোনো পয়সা দিতে হবে না। এছাড়াও অনলাইনে যদি কেউ আপনার কিছু ছবি দেখতে চান, আমাদের কাছে 12টা ছবি আছে, আপনারা অনলাইনে দেখতে পারেন। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন ফেসবুকের থ্রু দিয়ে, তাহলে আমরা আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিব। তবে সেটা হতে হবে ইংল্যান্ডের মধ্যে, এটা ইংল্যান্ডের বাইরে হবে না, ইউকের মধ্যে। তো ভালো ভালো কিছু ছবি বই আছে, মুভিজ আছে। সো অনলাইন স্ক্রিনিংটাও আপনারা অ্যাভেইল করতে পারেন যদি চান। সেগুলো বিভিন্ন দেশের, সেগুলো বিভিন্ন দেশে সেগুলো তো সাবটাইটেল থাকছে, সব মুভিতেই সাবটাইটেল থাকবে। খুব ভালো ভালো ইরান থেকে কাজাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপিন্স, ইরান, অনেক ভালো ভালো মুভিজ আসছে। তো এটা একটা বিগ অপরচুনিটি, একটা বড় সুযোগ, এত ভালো ভালো ছবি দেখা, বই দেখা, মুভি দেখা অনলাইনের থ্রু দিয়ে। রাইট, ধন্যবাদ। আমি মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাচ্ছি, যেটি দিয়ে শেষ করলেন নাদিয়া। এই চলচ্চিত্রগুলো দেখতে হলে আপনাদের সঙ্গে যোগাযোগ, আপনি বারবার বলছেন যে ফেসবুকের মাধ্যমে, কিন্তু আপনাদের তো একটা ওয়েবসাইটও রয়েছে বোধহয়, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা যদি একটু বলেন। এবং ওইটাই বলছি, আসলে এই যে 12টা ফিচার ফিল্ম, সেখানে বাংলাদেশ, ভারত থেকে শুরু করে পৃথিবীর অনেকগুলো দেশের খুবই ভালো ভালো ফিল্মগুলো আছে। এবং আমরা যে সুযোগটা করে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে সিনেমা হলে আসতে হবে না, আপনি ঘরে বসেই সেই সিনেমাগুলো দেখতে পারবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা ওই লিঙ্কটা দিয়ে দিব। আমরা যোগাযোগ করতে বলছি এই জন্য, আমরা চাচ্ছি যে দর্শকদের সাথে আমাদের একটা ইন্টারাকশন হোক এবং আমরা জানবো যে কে কে চাচ্ছে। তো কয়েকটা উপায় আছে এইগুলি লিঙ্কটা পাওয়ার। 1 নম্বর কথা হলো যে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেঞ্জারে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন আমাদেরকে, এটা হচ্ছে 1। আর সবচেয়ে ভালো উপায় যেটা, সেটা হলো আমাদের যে স্ক্রিনিংগুলো হচ্ছে, ওই স্ক্রিনিংয়ের যে কোনো একটা স্ক্রিনিংয়ে এসে আপনারা আপনাদের নাম এবং আপনাদের ইমেল অ্যাড্রেস যদি আমাদেরকে দেন, তাহলে আমরা ইমেল করে সেই লিঙ্কগুলো পাঠিয়ে দেব। নট নেসেসারিলি ইমেল অ্যাড্রেস, যদি টেলিফোন নাম্বারও থাকে আমরা টেলিফোনেও আমরা পাঠাবো, তবে আমরা প্রেফার করি ইমেল করে দিতে। আর আরেকটা হলো যে আপনি যদি সিনেমা হলে আসতে না পারেন বা কোনো কারণে হয়তো ওই ফেসবুকে আমাদেরকে রিচ করতে না পারলেন, তাহলে আমাদের একটা ওয়েবসাইট আছে। আমাদের সেই ওয়েবসাইটে আমাদের ইমেল অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার
দুটোই দেয়া আছে, ওর মাধ্যমে আপনারা আমাদের সাথে নিশ্চয়ই। যোগাযোগ করতে পারেন। জি। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা খুব সহজ, খুবই সোজা। আমাদের যে অর্গানাইজেশন রেইনবো ফিল্ম সোসাইটি, এক শব্দে www.rainbowfilmsociety.com, ওইখানে গেলে আমাদের পুরো ডিটেলসটা Right. পাওয়া যাবে। একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে আপনি গত 27 বছরে যে চলচ্চিত্র উৎসব করেছেন বিভিন্ন সময়ে, তার প্রত্যেকটি উৎসবেই বাংলা চলচ্চিত্রের একটা আধিক্য থাকে স্বাভাবিকভাবেই। সেটা আপনি নিজে বাংলাদেশি বংশোদ্ভূত, সেটার কারণেও হতে পারে ইস্ট লন্ডনে যাদেরকে কেটার করা হয়, মানে যাদেরকে দেখানো হয় চলচ্চিত্রগুলো, তাদের একটা বিরাট অংশ বাংলা ভাষাভাষী, সেটার কারণেই হয়তো হতে পারে। এর বাইরে কি আর কোনো কারণ আছে? না, আসলে আপনি যদি ইতিহাসটা দেখেন, আমরা 2000 সালে যখন এই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু করি, এটা কিন্তু বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে আবির্ভূত হয়েছিল, এবং তখন শুধুমাত্র আমরা বাংলাদেশের সিনেমা দেখাতাম, এবং পরপর 7 বছর আমরা শুধু বাংলাদেশের সিনেমা দেখিয়েছি। এবং একটা পর্যায়ে আমরা গিয়ে দেখলাম যে আসলে শুধুমাত্র বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে একটা ফেস্টিভ্যাল আর করা সম্ভব না। তখন আমরা আস্তে আস্তে এটাকে সম্প্রসারণ করে আমরা পৃথিবীর অন্যান্য দেশের সিনেমাগুলো আনছি। এর দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে আপনার বাংলাদেশের সিনেমার সাথে সাথে পাশাপাশি অন্যান্য দেশের সিনেমাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এবং একটা মোটামুটি তুলনা করা বা কম্পারিজন করার যে সুযোগটা আপনারা পাচ্ছেন, যে বিশ্ব চলচ্চিত্র কোথায় আর আমরা কোথায়, এইটা। আর আরেকটা ব্যাপার হলো যে আমাদের টোটাল দর্শকের প্রায় 70 থেকে 75% দর্শকই কিন্তু বাংলাদেশি ওরিয়েন্টেড, বাঙালি, বাংলাদেশি। এবং সেই জন্য আমরা করি কি, বাংলাদেশের সিনেমার জন্য আমরা সবসময় একটা ব্যবস্থা রাখি যে যতগুলো সম্ভব হয় আমরা বাংলাদেশে। আমরা একটা ছোট্ট ক্লিপ দেখব, গৃহপ্রবেশ একটি চলচ্চিত্র, গৃহপ্রবেশের কিছু অংশ দেখব। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের চলচ্চিত্রের এক ধরনের বহুমাত্রিকতা রয়েছে, এবং আমরা অনেক দিক থেকে পিছিয়ে থাকলেও চিন্তায় এবং এই যে চলচ্চিত্র নির্মাণে কিছু কিছু জায়গায় বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছে, এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের চলচ্চিত্র বেশ সুনামের সঙ্গে বিচরণ করছে। আমরা গৃহপ্রবেশের কিছু অংশ দেখে আসি। Sometimes I wonder যে আকাশের বুকে যদি ঘুড়িদের বাড়ি হতো কি ভালোই না হতো, তাই না? বা ধরুন এক একটা তারাকে যদি আমরা ঘুরে ঘুরে ওড়াতে পারতাম। ওড়ান না, নিন, ধরুন, ওড়ান ওড়ান। এই নিন, ধরুন ধরুন ধরুন, এদিকে আসুন, এই হাতে লাটাই ধরুন, পড়ে যাচ্ছে, ধরুন, পড়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তোকে কি দায়িত্ব দিয়ে আমার কোনো শান্তি নেই? মানে ডেকোরেটরের ছেলেরা বললো ছাদে কাজ করার মতো অবস্থা নেই। এই অবস্থা ছাদটা রেখেছো কেন? একটু পরিষ্কার করে রাখা যায় না পূজা গন্ডার দিনে? মানে তোমার কে বলেছে এসব? ওরা কি মিথ্যা কথা বলছে? মানে আমি নিজে পরিষ্কার করেছি, তারপরে ছাদে এই সমস্ত হয়ে গেছে। তুমি নিজে চলো, নিজে গিয়ে দেখবে যে ছাদ কতটা পরিষ্কার, কতটা ময়লা। চলো। নিজে দেখো, ওদিকটা দেখো, ওদিকটা ছাড়ো, ওই পার্পল ঘড়িটাকে দিন। দিন 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 বলছি, এত ঘুড়ি চিলে কোঠায়, ওগুলো কার? গৃহপ্রবেশের কিছু অংশ দেখলাম। এটি যদিও বাংলা ভাষার চলচ্চিত্র, কিন্তু এটি ভারতীয় চলচ্চিত্র। আমরা যেমনটি বলছিলাম যে বাংলাদেশের চলচ্চিত্রের কথা বলছিলাম, সেই ধারাবাহিকতায় আমরা ঝরা পাতার চিঠির কিছু অংশ দেখে আসবো। এটি একটি শর্ট ফিল্ম, এবং জনপ্রিয় গায়ক, কিন্তু একই সঙ্গে তিনি অভিনেতা, পার্থ বড়ুয়া সেখানে অভিনয় করেছেন। আমরা ঝরা পাতার চিঠির কিছু অংশ দেখে আলোচনা ফিরে আসবো। कितनी अजीब बात है ना कि आने वाले मेहमान ने
কেমন আছো? কি খবর? নতুন কোনো কবিতা লিখেন নাই? লিখেছি গতকালকে। ভাগ্যিস তুমি জন্মেছিলে মেয়ে, তাই হয়েছে তোমার সাথে দেখা। একলা থাকার কষ্ট বুকে নিয়ে, নইলে আমার কাটতো জীবন একা। তোমার চোখে ডুবলো আমার চোখ, তোমায় নিয়ে স্বপ্ন দেখি রোজ। বুকের ভেতর মধুর অনুভব, করব না আর কোথাও সুখের খোঁজ। তোমার মাঝেই ফিরে পেলাম প্রাণ, তোমার কাছে ভালোবাসা শেখা। তোমার জন্য রচি যত গান, তোমার জন্য এই কবিতা লেখা। বাহ! দর্শক, আমরা দেখছিলাম ঝরা পাতার চিঠির কিছু অংশ। এই চলচ্চিত্রটি বাংলাদেশের চলচ্চিত্র এবং এটি শর্ট ফিল্ম হিসেবে প্রদর্শিত হবে। আবারও বলছি যে 17 থেকে 23 তারিখ পর্যন্ত, 17 মে থেকে 23 মে পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রেইনবো চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে জেনেসিস সিনেমা হলে পূর্ব লন্ডনের, এবং সমাপনী যে উৎসব অনুষ্ঠানটি সেটি কুইন মেরি ইউনিভার্সিটির ব্লকে অনুষ্ঠিত হবে। আমি নাদিয়া আপনার কাছে একটু আসতে চাই যে আমরা সাধারণত চলচ্চিত্র নিয়ে যখন কথা বলি তখন দুই ধরনের চিন্তা বা দুই ধরনের আলোচনা হয়। একটা হচ্ছে যে আমাদের এই যে খুবই এমন একটা পৃথিবীতে আমরা বাস করছি যেটা খুবই ডিভাইসিভ, এখানে এক ধরনের বিদ্বেষ কাজ করছে, এবং এই কন্টেম্পোরারি যে ওয়ার্ল্ড সেখানে এক ধরনের পিস বিল্ডিংয়ের একটা প্রয়োজনীয়তা রয়েছে আসলে আর্টস কালচার এগুলোর ভেতর দিয়ে। তো আপনি কি সেই দায়বদ্ধতা থেকে চলচ্চিত্র বা চলচ্চিত্র উৎসবের এই আয়োজনটিকে দেখেন, নাকি এটা জাস্ট বিনোদন হিসেবেই দেখেন? না, অবশ্যই শুধু বিনোদন না, এটা আমাদের, আমরা যারা অর্গানাইজ করছি তাদের একটা রেসপন্সিবিলিটিস আছে যে এই ফেস্টিভ্যালের থ্রু দিয়ে আমরা সবাইকে একত্র করার চেষ্টা করছি। চলচ্চিত্র এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্ত দায়বদ্ধতা ঊর্ধ্বে আমরা এসে সেটা সামনে তুলে ধরছি, যেন সবাই আমরা একসঙ্গে হই। এখানে কোনো জাতি ভেদাভেদ এসব নিয়ে আমরা ফোকাস করছি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো ইন আ ওয়ে এটা আমাদেরকে একভাবে আমাদেরকে একত্র করা, কমিউনিটি কোহেশনের একটা ব্যাপার আছে। হ্যাঁ, অবশ্যই একটা কমিউনিটিকে একসঙ্গে আনা, আনন্দ করা, এক হওয়া, এটা একটা উৎসব করা, সেটাই মেইন উদ্দেশ্য। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট মেসেজ অবশ্যই যেন আমরা শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। রাইট, রাইট। আমি একটু সামির আপনার কাছে আসতে চাই। এই যে ইউথ যে ডেমোগ্রাফিক পেনেট্রেশন, সেটা তো যে কোনো ইনিশিয়েটিভের জন্য খুব বেশি দরকার। তো এইবারের যে উদ্যোগটা, সেই উদ্যোগের সঙ্গে আপনি ছাড়া অর্গানাইজিং কমিটিতে কি আরও তরুণদেরকে ইনভলভ করেছেন যারা এই ফেস্টিভ্যালটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কিছুটা হলেও আপনার মতো করে প্রস্তুতি নিচ্ছেন? What do you think? Is there anyone else apart from you who is working as an organizer? Yes. So we have Omi Khan. He's been working alongside myself and my father. He's been helping us a lot, promoting our festival, talking to many young people, his friends, so it hasn't been just me by myself. We've had as over the past many years we've had a lot of support, and this year is no different. So it just makes things a lot easier for everyone else, having that support from other people, and having another young person along my side to help bring in the younger audience to come to our festival. Right. Is there any particular message for the younger generation, young audience? Yeah, of course. I think the culture of going to the cinema is slowly dying. People are so invested in watching things from the comfort of their home. With Netflix, Amazon, and all of this. I think there's something special when you go to the cinema, because there's hundreds of other people, different races, religion, genders going to watch one specific thing. It's like the aura is completely different. It's something that that you can't get from when you're watching from home. In a big screen with surround system sounds. I think keeping this culture alive of going to the cinema, being active is really important for us to keep up. And so if we don't
involve the young people, then it's gonna just it will disappear, and it's something that a creative like me would never want. So it's important that we focus on this. Sure. Thank you. আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাই। আমরা দেখেছি যে এই ফেস্টিভ্যালের সঙ্গে ডেরেক ম্যালকমের মতো বিখ্যাত ফিল্ম ক্রিটিক ছিলেন অ্যাডভাইজারি ক্যাপাসিটিতে, এবং তিনি নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে, তাকে ট্রিবিউট জানিয়েছেন আপনারা। সম্প্রতি আমরা জয়শ্রী কবিরকে হারিয়েছি, যিনি একটা ইন্টিগ্রাল পার্ট ছিলেন এই ফেস্টিভ্যালের। তাকে নিয়ে কোনো ধরনের কোনো কিছু হচ্ছে এবার, মানে এই ফেস্টিভ্যালে তাকে ট্রিবিউট দেওয়ার বা তাকে স্মরণ করে কি আলাদা কোনো কিছু করছেন কিনা? আসলে মানে ফেস্টিভ্যালের উইদিন দ্য ফেস্টিভ্যাল ওই সুযোগটা নাই, আমরা কোনো কিছু করছি না, কিন্তু আমরা ওনার উপরে কিছু কথাবার্তা হবে, ওনার সম্পর্কে ওনার অবদানের কথা আমরা আমাদের সেরিমনিতে অবভিয়াসলি কোনো না কোনোভাবে উঠে আসবে। আর আমরা কিছু ফিল্ম চেষ্টা করেছিলাম ওনার ফিল্ম দেখানো যায় কি না, কিন্তু সমস্যা হচ্ছে যে ভালো একটা প্রিন্ট পাওয়া, সাবটাইটেল প্রিন্ট পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ইটস নট অ্যাভেলেবল। এই জন্য ফেস্টিভ্যালে আপাতত কোনো ফিল্ম ওনার দেখানো সম্ভব হচ্ছে না এবার। রাইট। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে আপনার ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে কি বলবার আছে? আমি যেটা প্রথমেই বলেছি যে আমাদের এই ফেস্টিভ্যালটা হচ্ছে দর্শকদের জন্য। আপনারা যদি আসেন তাহলে আমাদের উদ্যোগটা সার্থক হবে, তাহলেই আমরা ফিল করব যে ইয়েস উই আর ডুইং সামথিং গুড। আর আমাদের এই যে ফেস্টিভ্যালে বিভিন্ন দেশের সিনেমাগুলো, এর মধ্যে নাদিয়া যেটা একটু বলেছে যে একটা কমিউনিটি কোহিশন হচ্ছে কিভাবে, যে আমরা বিভিন্ন কালচারের লোকদেরকে বুঝতে পারছি। এটা যেহেতু জীবনধর্মী, আমাদের ফিল্মগুলো প্রত্যেকটা ফিল্মই জীবনধর্মী, জীবনের কথা বলে যেগুলো। সো আমরা তাদের কালচারকে বুঝতে পারি, আমরা বেশি করে তাদেরকে বুঝতে পারি, ওতে হয় কি আমাদের কমিউনিটি কোহিশনটা বাড়ে। আর দর্শকদের প্রতি আর একটা অনুরোধ থাকবে যে আপনারা আসেন সিনেমা দেখতে। আমরা ওই ওপেনিং আর ক্লোজিং অনুষ্ঠান ছাড়া বাকি যে কয়টা ফিল্ম শো আছে সবগুলো কিন্তু ফ্রি টু এন্টার। এটার জন্য আপনাদের কোনো টিকিট সিস্টেম নাই বা কোনো পয়সা দিতে হবে না। আর আগে আসলে আগে ভিত্তিতে পাবেন, কারণ খুব অল্প সিট, সেখানে বলবো যে লোকজন যাতে আসে। আর এই ভেন্যুটা হচ্ছে ব্লক কুইন মেরি ইউনিভার্সিটি, যেটা এই মাইল্যান্ড টিউব স্টেশনের কাছে একদম মেইন রাস্তা। অনেক ধন্যবাদ নাদিয়া লুদি ওহাব, সামির কামাল এবং মুস্তফা কামাল। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে শেষবারের মতো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো। রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 27তম, এটি শেষ হবে ব্লক কুইন মেরি ইউনিভার্সিটিতে 23 তারিখে। এবং আপনারা যে কেউ এই ওয়েবসাইটে গিয়ে অথবা ইভেন্টস ব্রাইটে গিয়ে এই ফেস্টিভ্যালে যোগ দিতে পারবেন, আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন। আমরা আশা করছি যে এই ফেস্টিভ্যালটি বরাবরের মতোই সফল হবে। সবাইকে অনেক ধন্যবাদ।